गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পদীর একটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আমরা যে নতুন দুটো শ্লোক অ্যাড করেছিলাম সেই দুটো শ্লোক খালি আমরা দেখি। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् तस्याहम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गीहते। বেশ, তাহলে আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক দেখব। নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। সততম কীর্তয়ন্তু মাম यतन्तश्च दृढव्रताः सततं कीर्तयन्तु माम् यतन्तश्च दृढव्रताः नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। सततं कीर्तयन्तो माम् यतन्त्यश्च दृढव्रताः नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।
নিত্যযুক্তা, নিত্যযুক্ত ব্যক্তি, দৃঢ়ব্রত হয়ে ইয়াতন্তঃ যত্নপূর্বক সাধন ভজন চ এবং ভক্ত্যা ভক্তিপূর্বক কীর্তয়ন্তঃ কীর্তন করেন চ এবং মাম আমাকে নমস্যন্তঃ নমস্কার করত সততম নিরন্তর মাম আমার উপাসতে উপাসনা করে। তো ভগবান এখানে কি বলছেন, যে নিত্য আমাতে যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন এবং ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকে নমস্কার করত নিরন্তর আমার উপাসনা করেন। সততম কীর্তয়ন্ত, কীর্তন ভক্তির যাজন দ্বারা তিনটে ভক্তি হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ কৃত নবদা ভক্তির কথা আছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম, এই 9টা ভক্তির যাজন। তো দেখো, প্রথমে যে 3টে ভক্তির কথা লেখা আছে, ভক্তির পথের কথা, এটা হচ্ছে শ্রবণ, প্রথম শ্রবণ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, 3টে ভক্তি, ভক্তির 3টে পথ, শ্রবণ, কীর্তন এবং স্মরণ। বলে এক কীর্তন ভক্তির মধ্যে শ্রবণ ভক্তিও হয়ে যায়, আবার স্মরণ ভক্তিও হয়ে যায়। কীর্তনের মাধ্যমে শ্রবণও হয়, স্মরণও হয়। কীর্তন করতে গেলে প্রথমে স্মরণ করতে হয়, তবেই কীর্তন করা যায়। আর কীর্তন যখন করা হয়, তখন যিনি কীর্তন করছেন তিনি প্রথম শ্রোতা তার নিজের কীর্তনের, তাই শ্রবণও হয়ে যাচ্ছে। তাহলে শ্রবণ ভক্তি হয়ে যাচ্ছে, স্মরণ ভক্তি হয়ে যাচ্ছে, কীর্তন ভক্তি তো হচ্ছেই কীর্তনের সাথে সাথে। তাই এটা যে শুধু ভক্তি মার্গেই শুধু তাই নয়, জ্ঞান মার্গেও, জ্ঞান মার্গেও এই কীর্তনের কথা বলা হয়। বলা হয় যে যখন তুমি কিছু শ্রবণ করবে বেদ বেদান্তের প্রতি, তারপরে সেগুলো মন্তব্য করতে হয়। মন্তব্য করতে মানে মনন করতে হয়, সেগুলো মনন করতে হয়। শ্রোতব্য মন্তব্যশ্চ, প্রথমে শ্রবণ করা, তারপরে মনন করা, তারপরে বলছে কীর্তিতব্যশ্চ, তারপরে কীর্তন অবশ্যই করো। যতক্ষণ না কীর্তন করছো, মানে যতক্ষণ না তুমি বলছো কাউকে, ততক্ষণ ঠিক ঠিক মনন হয়েছে কিনা তুমি নিজেও বুঝতে পারবে না। আর যদি ঠিক মনন না হয়, ঠিক করে বলাও যাবে না। বলতে গেলে আমি ভুলে যাব,
বিষয়টা কি যেন ছিল, আমি বলতে পারবো না। বিষয়টা কি ব্যাখ্যা কেউ যদি জিজ্ঞেস করে, আমি আটকে যাবো, আমার ভয় লাগবে। তাই তো আমি তো জানি না ঠিক বিষয়টাকে, তো সেইভাবে মনন হয়নি। কেউ যদি জিজ্ঞেস করে কোনো প্রশ্ন, আমার তো সেই নিয়ে কোনো মনন হয়নি আমার বিষয়টা নিয়ে। তাই বলছে যে জ্ঞান মার্গেও যদি জ্ঞান প্রাপ্ত করতে হয় এবং তার উপলব্ধি করতে হয়, তাহলে প্রথম উপায় হচ্ছে শ্রবণ। শ্রবণ ছাড়া আমি জানবো কি করে? সেই শ্রবণ করার পরে সেটাকে মনন করতে হয় বিভিন্ন উদাহরণের মাধ্যমে, বিভিন্ন ঘটনা প্রবাহে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে মানসিক চিন্তনকে ওই বক্তব্যের সত্যতা কতটা, সেটার দৃঢ়তা আগে নিজের মনের মধ্যে আনতে হয়। আনার পরে বলছে, এবার বলো, এবার কাউকে একজনকে বলো। বললে কি হবে না, আরো বেশি বেশি সেটা তোমার মনে গেঁথে যাবে। যেটা তুমি শুনলে, তারপরে তুমি সেটা বুঝলে, তুমি বোধ করলে, বুঝলে, সেটা বুঝলে কিভাবে না, মনন করলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে বসে বসে বারবার 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 চিন্তনের দ্বারা এটাকেই বলা হয় মনন। যেটা শ্রবণ করেছি সেটা বারবার চিন্তন করছি, এটা মনন। চিন্তন করতে করতে তখন বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়, আমার কাছে তার অর্থটা খুলে যায়। তারপর বলছে কীর্তন করো, বলো কাউকে, কীর্তব্যাস্য। কীর্তন করলে কি হয়, নিজের মধ্যে আরো বেশি দৃঢ়তা আসে। ইয়তন্ত্যশ্চ দৃঢ়ব্রতাঃ, ভগবান ঠিক এইটাই বলছেন। সমস্ত মানুষই নিত্যযুক্ত, বস্তুতঃ তারা নিত্যযুক্ত ভগবানের সাথে, কিন্তু তাদের সেই জ্ঞান নেই। অজ্ঞানের কারণে তারা ভাবছে আমরা নিত্য ক্ষণভঙ্গুর বিষয়ের সাথে যোগ আছে আমাদের। বস্তুত তার সাথে নিত্য ভগবানেরই যোগ আছে, বাকি সবার বিয়োগ হচ্ছে, সেটা তার ধারণায় নেই। বিয়োগিত বস্তুর যে চিরসত্যতা তার মধ্যে বর্তমান থাকছে, বা তার যে ভাবনা আসছে, তার কারণ হচ্ছে ওর মধ্যে ভগবান আছে বলে। আমার কোনো জিনিস যে চিরদিন টিকে থাকবে, এই ভাবনাটা আসছে কোথা থেকে আমার, বা আমি সেটাকে ছাড়বো না, এই ভাবনাটার মধ্যে, এই ভাবনাই যে ওই বস্তুর মধ্যেও ভগবত তত্ত্ব বর্তমান আছে। কিন্তু প্রাকৃতিক দিক থেকে, স্বভাব দিক থেকে ওই বস্তু নিত্য নয়। ওই বস্তু মানে ওই বস্তুর আকার, ওই বস্তুর গুণ, সেটা নিত্য নয়, সেটা থাকবে না, একরূপতা নেই। কিন্তু তার অস্তিত্বের একটা ভাব থেকে যায় আমাদের। কেন না, ভগবান নিত্য অস্তিত্ব, তিনি সর্বদা এক রূপে আছেন, তার অস্তিত্ব আছে। এই জন্য তাই ভগবত চিন্তন যদি কারুর ঠিক ঠিক শুরু হয়ে যায়, সে তখন সংসারের বাকি জিনিস তো ছেড়ে দেয়, কিন্তু ভগবত চিন্তন, ভগবত আলোচনা, ভগবত নাম ধাম এবং তার যে লীলাতে তার রুচি ধীরে ধীরে বাড়ে, বর্ধন হয়। কারণ স্বভাবতভাবেই যে জিনিসের কোনো স্থায়িত্ব নেই, তার সংগ্রহ এবং তার ভোগ, এই দুটোর মধ্যেই অস্থায়ী বিষয়ের সংগ্রহ এবং অস্থায়ী বিষয়ের ভোগ,
এই দুটোর মধ্যেই একসময় না একসময় একটা গ্লানি আসে, একটা অরুচি আসে, একটা অরুচি আসে, কারণ তার স্থায়িত্ব নেই। কিন্তু ভগবান যেহেতু চিরস্থায়ী, নিত্য, তাই ভগবত বিষয়ে কখনো গ্লানি বা অরুচি উৎপন্ন হয় না, বরং রুচি ধীরে ধীরে বাড়তে থাকে। তাতে নিত্য সৎসঙ্গ করলে, নিত্য ভগবানের কথা শুনলে, সদাশ্রয় নিয়ে সৎ ব্যক্তির কাছে ভগবত কথা শ্রবণ করলে ভগবানের প্রতি টান বাড়তে থাকে আস্তে আস্তে, ভগবত কথায় রুচি হয়, কারণ তা নিত্য, তা ক্ষণভঙ্গুর নয়। আরেকটা কারণ হচ্ছে জীবের যে এই চিরস্থায়ী হয়ে যাওয়ার যে ভাবনা, তার ভাবনার মধ্যেও এই জন্যই এই ভাবনাটা তার মধ্যে আসে যে আমার মৃত্যু হবে না, বাকির হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সে ভগবদ অংশ, তার মধ্যে নিত্য স্থিতির ভাব একটা বর্তমান আছে, ফল্গু ধারাবত, তাই জন্য তার এই ভাবনা হয়। কিন্তু সে বারবার ঠোকর খাচ্ছে, বারবার কষ্ট পাচ্ছে, বারবার তার জীবন দুঃখময় হয়ে যাচ্ছে, তার কারণ কি? সে নিজের সাথে হনভঙ্গুর বিষয়ের সম্পর্কটাকে মেনে নিয়েছে, নিত্য ভগবানের নিত্য অস্তিত্বের সাথে তার যে পূর্ণ সম্বন্ধ আছে সেই সম্বন্ধটা সে মেনে নেয়নি, তাই জন্য তার মনে দুঃখ। মনে দুঃখ মানে মেনে নেওয়া দুঃখ, মেনে নেওয়া দুঃখ। আমার দুঃখকে আমি মেনে নিয়েছি। আমরা নিত্যযুক্ত কোথায় হয়ে আছি? না জড়জাগতিক পদার্থে, যা উৎপত্তি হচ্ছে এবং বিনাশশীল। এই সংসারের আমি আর আমার এই সংসার, এইটা আমি মেনে নিয়েছি। যদ্যপি নাই আমার সংসারকে আমি রাখতে পারছি না, সংসারের আমি বলে আমাকেও কেউ সবসময় স্বীকার করছে। কিন্তু আমি ভগবানের এবং ভগবানই আমার, এই সম্পর্ক যে জীব একবার স্বীকার করে নেয়, উপাসনা স্বীকার করে নেয়, সে স্বীকার করে উপাসনা শুরু করে, তখন এবং সে কীর্তন করতে যদি থাকে, তার মনের মধ্যে মনন করতে থাকে আমি ভগবানের এবং ভগবানই আমার, তাহলে তার যে নিত্য সম্পর্ক, তা তার তিনটে যে অবস্থা, জাগ্রত, সুষুপ্তি, স্বপ্ন, এই তিনটে অবস্থাতেই তার এই বোধ হয়। তার সমস্ত কর্মের মধ্যে তাকে আলাদা করে মনে করতে হয় না, তার এই বোধ আসতে থাকে। যেমন ধরো, সমস্ত কর্মের মাঝেও যদি আমার কোনো সম্পর্কযুক্ত কেউ যদি আমায় ফোন করে, সঙ্গে সঙ্গে আমার সেই সম্পর্কটাকে মনে পড়ে। দেখো, ফোন এলেই প্রথমে কি মনে করে? আমার বোন ফোন করেছে, আমার দাদা ফোন করেছে, আমার ভাই ফোন করেছে, আমার মা আমার বাবা ফোন করেছে। প্রথমে এই সম্পর্কটার কথা মনে পড়ে। সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমি সম্পর্কটাকে ভুলিনি, এতটাই দৃঢ় হয়ে আছে ওই সম্পর্ক যে সমস্ত কাজের মধ্যেও আমি কিন্তু সম্পর্কটাকে আগে আমি ভুলিনি। আমাকে কেউ বলে দিচ্ছে না, না না এই এটা এইটার নামটা কে জানো, এরম মনে হয় না। আমার ওটা
মনের ওতপ্রোত ভাবে মিশে গেছে ওই সম্পর্কটা। ছোটবেলা থেকে আমাকে বলে 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 বলে, কে বলেছে? আমাকে কেউ বলেছে না। আমি মেনে নিয়েছি। ঠিক তেমনি ভাবে ভক্তেরও তাই হয়। তার যখন আমি ভগবানের এবং ভগবানই আমার, এই সম্পর্ক তার মনের মধ্যে যখন স্বীকৃতি পায়, সেটা যুক্তি দ্বারা, বোধ দ্বারা, সৎসঙ্গ দ্বারা, মনন দ্বারা, বিশ্লেষণ দ্বারা, বিবেক দ্বারা যখন সেটা দৃঢ়কৃত হয়, এবং সে যখন সমস্ত কাজের মাঝেও তার ভগবৎ স্ফুরণ হতে থাকে, তার ভগবানের সাথে সম্পর্ক নিত্য সম্পর্কের বিস্মৃতি হয় না, সে ভুলে যায় না, বরং তখন সংসারী সম্পর্কগুলোকে তার বিচারের বিষয় হয়, তার বোধের বিষয় হয়, তার আলোচনার বিষয় হয়। কিন্তু ভগবানের বিষয় না, না আমি তো ভগবানেরই, এই বোধ হয়ে যায় যে এইরকম সততম, নিত্য, সবসময়, নিরন্তর, যিনি তার সাথে আমার সম্পর্কের কীর্তন করছে, সততম কীর্তয়ন্ত মাম, আমার কীর্তন করছে, যে শুধু কীর্তনই করছে না, সে দৃঢ়ব্রত হয়ে কীর্তন করছে, কারণ সে শ্রবণ করেছে, সৎসঙ্গে গিয়ে সে শ্রবণ করেছে, তাই সে দৃঢ়ব্রত হয়ে গেছে, তাই সে জেনেছে এখন। এরপর সে মনকে তৈরি করছে, যে মন এতদিন যা মেনে এসছো সেগুলো ভ্রান্তি, যেটা তুমি সৎসঙ্গে শুনলে সেটা সত্যি, সেটা আর মনন করো, সেটাকে বোঝো। এই বুঝে যিনি সাধন ভজন করেন, যিনি আমাকে নমস্কার করত, আমার উপাসনা করেন। উপাসনা মানে শুধু এখানে পূজা অর্চনা নয়, যা কিছু কর্ম, আমার প্রারব্ধ অনুযায়ী আমি যা কিছু কর্ম পেয়েছি, তা সবকিছু ভগবানের সেবার জন্য। এখন যেমন ধরো, আমরা যদি কোনো কর্ম করি এবং আমাদের যদি খুব প্রিয় সম্পর্ক সবাই যারা আছে আমাদের ব্যষ্টিতে, আমাদের মনে হয় না যে ওই কর্ম দ্বারা ওরা কতটা খুশি হবে। আমি পড়াশোনা করলে ভালো রেজাল্ট হলে আমার মা বাবার কত ভালো লাগবে, আমার পাড়া প্রতিবেশী কত ভালো লাগবে, সবাই আমাকে এসে গিফট দেবে। দেখো আমার অটোমেটিক্যালি চিন্তা, আমি পড়ছি, কিন্তু আমার মধ্যে একটা চিন্তন আসছে যে সবাই আমাকে ভালোবাসবে। ঠিক তেমনি ভাবেই আমি যখন মেনে নেব যে ভগবান আমার, তখন আমি বললাম আমি যদি ভালো রেজাল্ট করি ভগবান প্রসন্ন হবে, গুরুদেব প্রসন্ন হবে, আমি যদি কারুর সেবা করতে পারি আমার গুরুদেব প্রসন্ন হবে। এই হচ্ছে গুরুদেবের সাথে নিত্য সম্পর্ক যুক্ত, সততম। ভগবানই আমার, গুরুদেবই আমার, এবং আমি তাঁরই। এই এটাই বাস্তব সত্য, কারণ এটাই টিকে থাকে। বাকি আর সবকিছু যেহেতু তার মধ্যে অসত্যতা বর্তমান, তাই অনেক সময় গ্লানি বা অরুচির ভাব আসে সাংসারিক সম্পর্কে, কিন্তু ভগবৎ সম্পর্কে তা হয় না। ভগবৎ সম্পর্কে বরং রুচি আরো ধীরে 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 বাড়তে থাকে, কারণ ওটাই বাস্তব সত্য সম্পর্ক, এবং সেটাই সদাই বজায় থাকে। এইভাবে ভগবানের সাথে যে নিত্য সম্বন্ধ,
ছিল, আছে এবং থাকবে, এইটাকে মেনে নেওয়াই বলছে যে নিত্যযুক্ত হয়ে যাওয়া। নিত্যযুক্ত কোনো কর্ম নয়, নিত্যযুক্ত একটা মনের বৃত্তি, একটা মানসিক স্থিতি। আমি নিরন্তর মালা জপ করছি মানে আমি নিত্যযুক্ত, তাও কিন্তু নাও হতে পারে। মালা জপ করতে 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 হ্যাঁ আমার ছেলের চাকরিটা হয়ে যাবে, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, এই মেয়ের বিয়েটা হয়ে যাবে, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, এই ছেলেটা গেছিল কখনো তাড়াতাড়ি আসবে, রাধেশ্যাম রাধেশ্যাম। না না, এটা নিত্যযুক্ততা নয়, এটা দৃঢ়ব্রতও নয়। ক্ষণভঙ্গুর সংসারের সাথে নিজের সম্পর্ককে মেনে না নেওয়া স্থায়ী সম্পর্ক, যা সত্যিই স্থায়ী নয়, নিরন্তর সরে যাচ্ছে। একটা দারুণ কথা শুনলাম, বলছে যে তোমরাও শ্রবণ করো, খুব সুন্দর। বলছে সৎসঙ্গ কি? বলে সৎসঙ্গ কি, যদি প্রশ্ন করা হয় বা সৎসঙ্গ কি করবে, কিভাবে করবে, যদি প্রশ্ন করা হয়, তাহলে এক মহাপুরুষ বলছেন যে সৎসঙ্গের যত না মাহাত্ম্য আছে, তার থেকে অনেক বেশি মাহাত্ম্য হচ্ছে কুসঙ্গের। সৎসঙ্গের যত মাহাত্ম্য আছে, তার থেকে কুসঙ্গের মাহাত্ম্য অনেক বেশি। কারণ অনেকক্ষণের সৎসঙ্গ, একটু সামান্য কুসঙ্গ পুরো অনেকক্ষণের সৎসঙ্গকে শেষ করে দিতে পারে। তাই কুসঙ্গ অতি তীব্র, তার মাহাত্ম্য খুব। একটু কুসঙ্গ অনেক সৎসঙ্গের সমান, তাকে মেটিয়া মেট করে দিতে পারে সামান্য কুসঙ্গ। এই সৎসঙ্গ করছি তখনই মানা যাবে যখন আমি কুসঙ্গ ত্যাগ করেছি। আমি সৎসঙ্গ করছি, আবার আমি কুসঙ্গ করছি, তোমার সৎসঙ্গ হচ্ছে না। এক মহাত্মার কথা, বৃন্দাবনের এক মহাত্মা বলছেন যে সৎসঙ্গ করার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে কুসঙ্গের ত্যাগ। ওটা সব থেকে বড় সৎসঙ্গ, যে কুসঙ্গের ত্যাগ করেছে, সেটা সবচেয়ে বড় সৎসঙ্গ। যেটা মিথ্যা, সেই মিথ্যাটাকে আগে স্বীকার করে নেওয়া, তাহলে সত্য তো আপনা আপনি বর্তমানই আছে, তা প্রকাশ হবেই, তা দৃঢ় হবেই, কারণ সেটাই স্বভাব, সেটাই সত্য, সেটাই বর্তমান হয়ে আছে। কিন্তু আমরা সত্যও শুনছি, আবার মিথ্যেটাকেও মেনে নিচ্ছি। যখনই মিথ্যে মেনে নিচ্ছি, তখন সত্য সেখানে থাকছে না, সত্য পরাহত হয়ে যাচ্ছে, তাই আমাদের মানসিক স্থিতি তৈরি হচ্ছে না। আমরা যেমন মমত্ব সহকারে আত্মীয় প্রতিপালন করি, লোভ দ্বারা অর্থ উপার্জন করি, ভক্ত ঠিক একই কাজ করেন। ভক্ত ভগবানের সাথে মমত্ব রাখেন, তিনি ভগবানের উপাসনা করেন মমত্ব বুদ্ধিতে। আর ভগবানের তে অর্পিত বস্তুতে ভোগে তার লোভ। যে কোনো লোভ বিষয় সে আগে ভগবত সম্বন্ধ খোঁজে, সেখানে ভগবত প্রাপ্তিতে তার লোভ, ভগবত ভাগবতের সঙ্গে তার লোভ, ভগবত বিমুখ প্রাণীদের সাথে তার বৈরিতা তৈরি হয়, মারামারি নয়, তার ভালো লাগে না। যারা যেখানে ভগবত বিমুখ আলোচনা, সেখানটা তার ভালো লাগে না।
এইরকম যারা তাদের বলছে ইয়াতান্ত্যাশ্চ ভক্তা কীর্তয়ন্ত মাম নমস্তাস্য। এইরকম কুসংসর্গ ত্যাগ করে, মিথ্যাকে ছিনে নিয়ে, মিথ্যা বস্তুকে স্বীকার করে যখন আমরা সত্য বস্তুর খোঁজে যাব, মানে ভগবানকে আমরা নমস্কার করব, উপাসনা করব, তখন সেটা বলছে দৃঢ়কৃত হবে আমাদের জীবনে এবং অত্যন্ত লাভদায়ী। একটুখানি করাও সেটা অত্যন্ত লাভদায়ী হয়ে যায়। আর আমরা যদি নিরন্তর সৎসঙ্গ করার পরে খানিকক্ষণ কুসঙ্গ করি, তাহলে কি হয় না, এক বালতি দুধে একটু গোলোচন পড়ে গেলে যেটা হয়, গোমূত্র যদি পড়ে যায়, সেই দুধ যেমন ত্যায্য হয়ে যায়, সেটা নিয়ে আর পায়েস তৈরি হয় না, ঠিক আমাদেরও তাই হয়। তাই আগে কুসংসর্গের ত্যাগ প্রয়োজন। নমস্তান্ত্যাশ্চ মানে সমস্ত কিছু ভগবত কৃপায়, গুরু কৃপাতেই সাধ্য হচ্ছে আমার এই জীবনের সমস্ত কিছু কাজ। আমার উদ্যমও তুমি, আমার তৎপরতাও তুমি, তোমার অনুপ্রেরণাতেই আমি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। এই যাবতীয় যা কিছু বৈধ ভোগে তোমারই কৃপাতে আমার প্রাপ্ত হয়েছে, এই ভাব হচ্ছে নিরন্তর ভগবানের সাথে যুক্ত থাকা, নিরন্তর তার উপাসনায় থাকা। সর্বদা উপাসনা করার অর্থ হলো কীর্তন, প্রণিপাত, এগুলো তো আছেই, তার সাথে সাথে দৈনন্দিন যে কর্মপদ্ধতি, দৈনন্দিন যে কর্মপ্রবাহ, খাওয়া দাওয়া, ওঠা বসা, গল্প করা, চাষবাস, চাকরি বাকরি, যা কিছু ব্যবসা আদি সমস্ততে, লৌকিক পরমার্থিক যা কিছু কর্মকাণ্ড, শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে এবং তার প্রসন্নতায়, এই ভাবকে বলা হয় সততম যুক্ত, নিত্য যুক্ত। এইরকম তারা হলেন ভক্ত। ভক্ত এক মানসিক বৃত্তি, বেশভূষা, ক্রিয়া কর্ম আদি ভক্তের লক্ষণ নয়, মানসিক বৃত্তি ভক্তের লক্ষণ। ভগবতী সেবা, নিত্য যুক্ত হয়ে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।